আমার নবীর 11 জন স্ত্রী ছিল, আমাদের 11 জন মা। কিন্তু এই কোরআনে সূরা নিসার 3 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিলেন মাসনা সুলাসা রুবা, তোমরা 4টে পর্যন্ত স্ত্রী গ্রহণ করতে পারবা, এরপরে আর একটা স্ত্রীও গ্রহণ করতে পারবা না। একসাথে এক মুহূর্তে 4 জন স্ত্রী তুমি সর্বোচ্চ রাখতে পারবা, একই সাথে 4 জন স্ত্রী তুমি রাখতে পারবে, এর অধিক তুমি পারবে না। তবে রাখতে পারো, শর্ত হলো যদি তুমি সমতা রক্ষা করতে পারো, ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে 4 জন তুমি রাখবা, নতুবা একজনই তোমার জন্য ভালো। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই কোরআনের 40টা আয়াতের মধ্যে যেখানে আল্লাহ, সেখানে আমার আল্লাহ তার রসুলের নামটা লিখে দিলেন। আপনি যত আয়াতি দেন আতিউল্লাহ আতিউল্লাহ, আল্লাহ মানো আল্লাহ মানো আল্লাহ মানো, সব আয়াতের শেষ সারমর্ম অঙ্ক আপনি মিলাইতে 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 যখন একবারে অঙ্কের শেষ পর্যন্ত চলে আসেন, শেষ রেজাল্ট অঙ্ক মিলে শেষ পর্যন্ত যেটা মিলল সেটা আল্লাহ বলে দিলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। ও আমার হাবিব, আপনি উম্মতকে জানায় দেন, আপনি নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। আপনি নবী মানলেই আমি আল্লাহ মানা হয়ে যায়। আপনাকে ভালোবাসলেই আমি আল্লাহ ভালোবাসা হয়ে যায়। মুসলমান, আমাকে ভাইয়েরা অনুরোধ করেছে হযরত বেলালের জীবনী শোনার জন্য। আমি জানি প্রত্যেক ওয়াজে গেলে আমাকে সে সাবজেক্টটা দিয়ে দেয়, হুজুর একটু বেলালের ওয়াজ আপনি শোনাবেন। আমি এটাও জানি হৃদয়ের গভীর থেকে রসুলের মহব্বতের কারণে কথাগুলি আপনারা বলেন। কারণ নবীজির অসংখ্য সাহাবী, 1.25 লক্ষ সাহাবী ছিলেন। 1.25 লক্ষ সাহাবীর মধ্যে নবীর একজন মনোনীত মুয়াজ্জিন ছিলেন। 1.25 লক্ষ সাহাবীর ভিতরে নবীর একজন মনোনীত কারি ছিলেন। 1.25 লক্ষ সাহাবীর ভিতরে নবীজির 10 জন মনোনীত সাহাবী ছিলেন। এরকম বিশেষ বিশেষ সাহাবীদের কথা আল্লাহর কোরআনে, নবীর হাদিসে, নবীর জীবনে, সাহাবীদের জীবনের ভিতরে এসেছে। এই বিশেষ বিশেষ সাহাবীরা বেশি বেশি সম্মানিত, এক একজন এক একটা কারণে সম্মানিত হয়েছেন। হযরত বেলাল একভাবে সম্মানিত, হযরত আবু বকর অন্যভাবে সম্মানিত, হযরত ওমর আর একভাবে সম্মানিত, হযরত উসমান আর একভাবে সম্মানিত, হযরত আলী আর একভাবে সম্মানিত, হযরত ইমাম হাসান আর একভাবে সম্মানিত, হযরত আবু হুরায়রা আর একভাবে সম্মানিত। নবীর যত সাহাবী ছিলেন, খালিদ বিন ওয়ালিদ আর একভাবে সম্মানিত। পৃথিবীর যত বড় বড় সাহাবী ছিলেন, কোনো না কোনো দিকে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু, তিনিও সম্মানিত। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এ মুসলমান, সালামবাসী খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। প্রিয় উপস্থিতি আমার, মেহশরের কঠিন মাঠে একদল মানুষ চেহারা উজ্জ্বল হয়ে থাকবে। কোরআন আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুহুম। আমার রব, আমার আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতি। ইবনে আব্বাস, যিনি রইসুল মুফাসসিরিন, পৃথিবীতে যত মুফাসসির কিয়ামত পর্যন্ত আসবে, ইবনে আব্বাসের মতো এত বড় মুফাসসির কোনো মা আর কোনোদিন জন্ম দিতে পারবে না। ইবনে আব্বাসের তাফসীর থাকবে আর এক পাশে, পৃথিবীর সব মুফাসসিরদের তাফসীর থাকবে আর এক পাশে। সবার তাফসীরকে ছেড়ে সমস্ত তাফসীরকে বাদ দিয়ে দিতে হবে, ইবনে আব্বাসের তাফসীরকে মেনে নিতে হবে। কারণ উনি রইসুল মুফাসসিরিন, আল্লাহর নবী কর্তৃক শনাক্ত মুফাসসির। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আনাক দলে চেহারা মলিন হয়ে থাকবে। তারা কারা? ইবনে আব্বাস বলেন অহু মাহলুল বেদা ওয়াল গুমরা,
তারা বেদাতি দল, গুমরাহি দল। বেদাত দুই ধরনের হয়, একটা বেদাত হলো আল বেদাতু ফিল ইতিকাদ, আকীদাগত বেদাত, আর একটা হচ্ছে আল বেদাতু ফিল আমাল, আমলি বেদাত। আকীদাগত বেদাত আল্লাহর নবীর যে বিশ্বাস ছিল না সেই বিশ্বাস নতুন করে পৃথিবীতে প্রবর্তন করা, এটা আকীদাগত বেদাত। সাহাবীদের যে বিশ্বাস ছিল না সেই বিশ্বাস নতুন করে বানানো আকীদাগত বেদাত। যেমন আমি আপনাদেরকে বুঝাই, আমাদের দেশে এক দল আছে লালন ফকিরের দলের মতামত হলো যিনি মুর্শিদ তিনি খোদা, তিনি রসুল, তিনি খোদা হয়। যিনি মুর্শিদ তিনি রসুল, তিনি খোদা হয়। এটা লালনের আকীদা। জন মুসলমান যদি এই আকীদা গ্রহণ করে নেয় তাহলে সে অবশ্যই বেদাতি, সে কাফের হয়ে যাবে, গোমরাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে আর এক দলের আকীদা হলো আল্লাহর নবীর আব্বা আম্মা কাফির। এই বিশ্বাস নিয়ে কত মুসলমান কবরে চলে যাবে। এটা হচ্ছে আল বেদাতু ফিল ইতিকাদ, আকীদাগত বেদাতি। এদের অবস্থা কিয়ামতের ময়দানে হবে তাসওয়াদু উজুহুন, তাদের চেহারা মলিন থাকবে। ইয়া রব, তাদের অবস্থা বড় ভয়াবহ হবে। আল্লাহ বলবেন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। কঠিন মেহশরের মাঠে আমার রব, আমার আল্লাহ ডাক দিবেন, হে হাসরবাসী, তোমাদের চেহারা আজ মলিন কেন? ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়েছ, ঈমান আনার পরে তোমরা কুফরি আকীদা নিয়েছ, বদ আকীদা গ্রহণ করেছ। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তোমরা জাহান্নামে চলে যাও, আমি রবের দরবারে তোমাদের আর কোনো জায়গা হবে না। তোমরা জাহান্নামে চলে যাও, আমি মালিকের দরবারে তোমাদের কোনো জায়গা হবে না। এই জন্য ঈমান আকীদা এটা অত্যন্ত মজবুত একটা বিষয়, এটারকে আপনি ছোট করে দেখতে পারবেন না। কারণ এই ঈমান আকীদার জন্যে আমার নবীর সাহাবীদের পিঠের চামড়া চলে গেছে, আমার নবীর সাহাবীদের জীবন চলে গেছে। কত সাহাবী দেশান্তরিত হয়েছেন, কত সাহাবী দেশ ত্যাগ করেছেন, কত সাহাবী দেশ থেকে বিতাড়িত হয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল একটানা 4 বছর পর্যন্ত তিনি জেল খেটেছেন একটা আকীদার জন্যে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই কোরআনের পৃষ্ঠা, কাগজ আল্লাহর সৃষ্টি। যেই অক্ষরগুলি লেখা হলো কালি দিয়ে, ওই কালি আল্লাহর সৃষ্টি। কিন্তু যেই কালামগুলি আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, এই আয়াতগুলি আমার আল্লাহর সৃষ্টি না, এটা আল্লাহর কালাম। ওই জামানার খলিফা ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দে, বলো ইমাম তুমি বলো কোরআনের কালামগুলি আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ বললেন, না খলিফা, যেটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, সেই কথা আমি বলবো না। আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, সেটা আমি বলবো না। এখন আপনি যদি এসে বলেন, হুজুর আমাদের প্রধান উপদেষ্টা সাবেক তিনি সুদের কারবারি করেছেন, এখন আপনি বলেন সুদ হালাল, জীবন চলে যাবে, সুদ হালাল বলতে পারবো না। কথা কন না কেন? কোনো সুযোগ নেই, সে যেই হোক। মনোযোগ দিয়ে কথা শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, বাদশাহ যেটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, সেটা আমরা বলবো না, আমি সেটা বলতে পারবো না। বাদশাহ বললেন, যদি না বলেন শাস্তি হবে। বলে জীবন গেল বলতে পারবো না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হলো কোনো রাজনৈতিক কারণে না, শুধুমাত্র একটা আকীদার মাসালার জন্য, শুধুমাত্র একটা আকীদার মাসালার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। একাধারে 1 দিন না 2 দিন না 4 বছর পর্যন্ত তাকে জেলের মধ্যে রাখা হলো। অন্ধকার প্রকাষ্টরে অন্ধকার রুমের মধ্যে তাকে রাখা হতো, অন্ধকার
ওই রুমের মধ্যে কখনো আলো যাইতো না, শুধু অন্ধকার রুমের মধ্যে তাকে অন্ধকারে রাখা হতো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহকে সারা দিনে একবার ওই রুম থেকে বের করে বাহিরে এনে তার হাত পা গুলি বেঁধে তার পিঠের মধ্যে 10টা করে চাবুক দিয়ে পিটুনি মারা হতো। প্রত্যেক দিন 10টা বাড়ি মারা হতো। চাবুক দিয়ে 10টা পিটুনি মারার কারণে পিঠের চামড়াগুলি ফেটে রক্ত বের হয়ে ঘা হয়ে যাইত। কোনো ওষুধ দেওয়া হতো না। আবার পরের দিন বের করে তাকে মারা হতো। এইভাবে 365 দিনে 10টা করে চাবুকের পিটুনি যদি দেওয়া হয় তাহলে গুণ দিয়ে দেখেন কত হাজার বার হলো। এইভাবে 4 বছর ধরেও নাকি পিটানো হলো, কোনো ওষুধ দেওয়া হতো না। ব্যথার যন্ত্রণা ইমাম আহমদ ইবনে হাম্বল কত রজনী নির্ঘুম কেটে গেছে তার হিসাব নাই। একটা আকীদার মাসলার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পর্যন্ত পিটুনি হলো। পিঠের গোশতগুলি পচে গেল, চামড়াগুলি তার পচে গেল। গোশত চামড়াগুলি পচে যাওয়ার পরে শরীর থেকে কলতানি বের হতো, রক্ত বের হতো। ওই অবস্থায় তিনি নামাজ পড়তেন। আহা, ইমাম আহমদ ইবনে হাম্বল ওই অবস্থায় তিনি নামাজ পড়তেন। নামাজ একজন কয়েদি জিজ্ঞেস করল, ইমাম, রক্ত ঝরা অবস্থায় আপনি নামাজ পড়েন কোন বিধানে, কোন আইনে, কোন দলিলে? ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন, হে আল্লাহর বান্দা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার পেটের মধ্যে ছুরির আঘাত করার পরে 3 দিন পর্যন্ত রক্তক্ষরণ হয়েছিল। হযরত ওমর রক্তক্ষরণ অবস্থায় নামাজ পড়েছিলেন, তিনি নামাজ ছেড়ে দেন নাই। হযরত ওমর যদি নামাজ ছেড়ে না দেয় তাহলে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল কেন নামাজ ছেড়ে দেব? একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না, জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, মনোযোগ দিবেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পরে জেলখানার যিনি জেলার ছিলেন তিনি এশার নামাজের রক্তের সময় এসে বললেন, ইমাম, আজকে ফজরের পরে আপনাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। আপনার যদি কোনো ইচ্ছা থাকে, কোনো অভিযোগ অনুযোগ থাকে, চাওয়ার থাকে, আমার কাছে যেতে পারেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদার, তুমি আমি আল্লাহর সাহায্য নাও 2 ভাবে। 1 নম্বর সালাত, 2 নম্বরে সবর এবং সালাতের মাধ্যমে আমার সাহায্য তোমরা নাও। সালাত এবং সবরের মাধ্যমে সাহায্য নাও। আপনি বরাতের রাত্রেও নামাজ পড়তে পারেন, বরাতের আগের রাত্রেও নামাজ পড়তে পারেন, পরের রাত্রেও নামাজ পড়তে পারেন, কোনো নিষেধাজ্ঞা নাই। আপনি সালাতের মাধ্যমে আল্লাহর দরবারে হাত বাড়াইতে পারেন, কোনো নিষেধ নাই। বেদাতের ফতোয়া দিয়া মুসলমান বেঈমান বানানোর বুদ্ধি চলতেছে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান হাজিরিন, মনোযোগ দিবেন। রাজনগরবাসী হাজারাতে ইমাম আহমদ ইবনে হাম্বল আর নওয়াফিল অতিরিক্ত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাব্বি, 4টা বছর একজন জালিম আমাকে পিঠের চামড়া গোশতগুলি পচিয়ে ফেলছে মেরে মেরে। আমার 4টা বছর পর্যন্ত পিঠের চামড়া গোশত পচায় ফেলছে। আল্লাহ, 4টা বছর ধরে আমি কোনো অনুযোগ অভিযোগ তোমার কাছে দেই নাই। আজকে শুনলাম সকালে নাকি আমাকে ফাঁসি দেওয়া হবে, হত্যা করা হবে। আল্লাহ, আমি আহমদ ইবনে হাম্বল তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ, যদি তোমার কোরআন, তোমার কালামুল্লাহ যদি তোমার সৃষ্টি হয়ে থাকে তাহলে আমাকে এই রাত্রে তুমি হেদায়েত দাও। আর যদি কালামুল্লাহ তোমার কালাম হয়ে থাকে, তোমার বাণী হয়ে থাকে, সৃষ্টি হয়ে না থাকে,
তাহলে আমি আহমদ ইবনে হাম্বল ও দোয়া করলাম, আল্লাহ ওই জালিম থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ তুমি আমাকে জালিম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জালিম থেকে বাঁচাও। 4 বছর আমার পিঠের গোশত তারা উঠিয়ে ফেলছে, 4 বছর আমি তার বিরুদ্ধে একটা দোয়াও তোমার কাছে করি নে আল্লাহ। 4 বছর পরে হাত বাড়াইছি, আল্লাহ তুমি জালিম থেকে আমারে বাঁচাও, না হয় আমারে হেদায়েত দাও। আল্লাহু আকবার। ফজরের নামাজের সময় নামাজ পড়তেছিলেন, জেলার এসে বলেন, হুজুর আপনার জন্য সুসংবাদ, যিনি রাত্রিবেলা খলিফা ছিলেন আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন তিনি মারা গেছেন, তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা, নতুন খলিফা কাল গঠন হবে, আপনার জন্য সুসংবাদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এ রাজনগরবাসী, সালনের মুসলমান, এইরকম সাহাবীরা আরো তেজস্বী ছিল। সাহাবী 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 সাহাবীদের মধ্যে কত সাহাবী পিঠে চামড়া চলে গেল। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। আহা, কাফেররা থেকে ধরে নিয়ে গেল। তিনি কামার ছিলেন, অস্ত্রবতী বানাইতেন লোহা দিয়ে, কয়লাগুলি আগুনের মধ্য দিয়ে আঙ্গার বানাইয়া। আপনারা জানেন যারা কামার আছে তাদের কাছে কয়লাগুলি আঙ্গুরের মতো থাকে, আগুনের মতো হয়ে যায়। হযরত খাব্বাবকে ধরে নিয়ে কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া, আল্লাহু আকবার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে আহা তারা ধরে নিয়ে আগুনের উপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে ধরে রাখত। কয়লাগুলি পিঠের চামড়াগুলি পুড়ে 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 পুড়ে, আহা রক্ত চর্বিগুলি পুড়ে পড়ে পরে পরে আগুন নিভে যাইত। খাব্বাব আত্মচিৎকারে আকাশ পাতাল ভারী হয়েছে সেই দিন, কিন্তু বেঈমানদের মনে মায়া লাগে নাই। একটাই অপরাধ, খাব্বাব কালেমা পড়েছিল। কালেমার জন্য খাব্বাবের পিঠের গোশত চলে গেল, চামড়া চলে গেল। এ সালনের মুসলমান, খাব্বাব বলতেন, দুনিয়ার মানুষ তারা আবার আমাকে উঠাইয়া কয়লাগুলি ছুটাইয়া আগুনের ভিতরে গরম করে আবার কয়লার আঙ্গারগুলি বানাইয়া, এরপরে আবার ওই কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া ওর উপরে আবার আমাকে চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে চেপে ধরে রাখত। আমার চর্বিগুলি গলে গলে গোশত খসে খসে পরে কয়লার সাথে নেমে পড়ত। এরপরও তারা আমার ছাড়ত না। কারণ কি? আমি খাব্বাব সেই দিন কালেমা পড়েছি ঈমানের জন্য, ঈমানের জন্য, ঈমানের জন্য। সাহাবী খাব্বাব পিঠের গোশতগুলি দিয়ে দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। চিরজীবনে তার পিঠের দাগ কোনোদিন মুছে যায় নাই। বড় বড় গর্ত হয়ে গেল, গোশত চলে গেল, চামড়া চলে গেল খাব্বাবের। তারপরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঈমান ছেড়ে দেয় নাই। এরা সাহাবী সাহাবী সাহাবী। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সাহাবী সাহাবী। এই জন্য নবী বলেন, আল্লাহ আল্লাহ হাফিয়া সাহাবী। এ আমার উম্মত, তোমরা আমি নবীর সাহাবীদেরকে, আল্লাহকে ভয় করো সাহাবীদের ব্যাপারে। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। আমার ইন্তিকালের পরে আমার কোনো সাহাবীর সমালোচনা করবে না, মন্দ বলবে না, গালি দিবে না। আমার সাহাবীদেরকে নিয়ে ত্রুটি বাক্য ব্যবহার করবে না। আমার সাহাবীদের ভুলগুলি বের করে ভুল ধরে ধরে তাদের সমালোচনা করবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। তাদেরকে যদি কেউ মহাব্বত করে আমি নবীকে মহাব্বত করা হবে। ওমান আবগাদানি ফাবিবগদি আবগাদাহুম। তাদেরকে কেউ যদি কষ্ট দেয় তাহলে আমাকে কষ্ট দেওয়া হবে, তাদেরকে কেউ যদি গালি দেয় আমাকে গালি দেওয়া হবে। এরা সাহাবী সাহাবী সাহাবী। জোরে বলা যাবে কে মারহাবা। তারা কি সাহাবী? জোরে বলেন, তারা কি সাহাবী সাহাবী। সাহাবীদের ভুল ধরা যাবে না, কোন সাহাবীর ভুল ধরা যাবে না।
সমালোচনা করা যাবে না, ত্রুটি বের করে এনে বই লেখা যাবে না, নিষিদ্ধ। আল্লাহর নবী নিষিদ্ধ করে দিচ্ছে, মনে রাখবেন। এটা হলো সুন্নাতুল জামাতের আকীদা। এটা হলো সুন্নাতুল জামাতের আকীদা। সাহাবীদের সমালোচনা করা যাবে না, আউলিয়া একরামের মন্দ বলা যাবে না। বলে হুজুর কারণ কি? বলে দিয়ে যাই, এই কোরআনের সূরা মুনাফিকের ভিতরে আমার রব আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন। সূরা মুনাফিকে আমার আল্লাহ বললেন, ভালো করে বুঝে যাবেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ ডাক দিলেন, হুজুর ইজ্জত আমি আল্লাহর জন্য, সম্মান আমি আল্লাহর, আপনি নবীর সম্মান। অলিল মুমিনিনা, মুমিনে কামেল, আমার অলি যারা সাহাবীদের সম্মান, তাবিঈ, তাবি, উলামায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, আউলিয়া, আতকিয়া, ফুদালা, মুজাদ্দিদ, কুতুব, আবদাল, এরা আমার মুমিন, মুমিনে কামেল, মুমিনে কামেল। হুজুর ইজ্জত আমি আল্লাহর জন্যে, ইজ্জত আপনি নবীর জন্যে, ইজ্জত মুমিনে কামেল, আমার আউলিয়া, আমার বন্ধু, আমার পছন্দের ব্যক্তিদের জন্যে। যারা মুনাফিক তারা বুঝে না তাদের সম্মান, তাদের অন্তরে নেফাক আছে, তারা আউলিয়া একরামের সম্মান বোঝে না, আপনি নবীর শান তারা বোঝে না, আমি আল্লাহর ইজ্জত তারা বোঝে না। এই জন্য যাদের অন্তরে নেফাক ঢুকেছে তারা আল্লাহর শানও বোঝে না, আমার রসুলের ইজ্জতও তারা বোঝে না, আউলিয়া একরামের শানও তারা জানে না। কথা কন না কেন? ইয়া রাসূল জিন্দাবাদ। একবারে সহজ, আল্লাহর কোরআন থেকে, আমার বক্তব্য না, ওটা আল্লাহর বক্তব্য। একসাথে বলবো না মারহাবা? মারহাবা। বক্তব্য নবীজি জিব্রাইলকে বলেন, জিব্রাইল আল্লাহর হুকুম কি এরকম? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম এইরকম, আপনি অনুমতি দিলে জান কবজ হবে, অনুমতি যদি না দেন তাহলে জান কবজ হবে না, আজরাইল চলে যাবে আপনাকে রেখে যাবে। আল্লাহর নবী তখন জিব্রাইলের দিকে তাকাইলেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য একটা বিষয় হচ্ছে, আপনি চলে যাবেন, আমার রব আমার আল্লাহ আপনার দিদারের জন্য আগ্রহী হয়ে বসে আছে, আপনি চলে যান, আমার আল্লাহ চায়। তখন আমার নবী বললেন, জিব্রাইল, আল্লাহ যেহেতু আমাকে চায়, আমার মাশউক যেহেতু আমার অপেক্ষায়, জিব্রাইল তাহলে আর দেরি করব না, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমি আমার মাশউকের দিদারে রবের দরবারে চলে যাব, আমরাও চলে যাব আল্লাহর কাছে। কথা কন না কেন? আমি ঢাকা থেকে আসছি, আবার ঢাকা ফিরে যাব, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহর কাছে ফিরে যাব, ঠিক কি না? ফিরে যাব কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহর কাছে ফিরে যাব। আমরা সবাই ফিরে চলে যাব আল্লাহর কাছে, আল্লাহর কাছে। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তেকাল হয়ে গেল, হুজরার বাহিরে হাজার হাজার সাহাবী অপেক্ষায় আমার নবীর হালত কি জানার জন্য। হুজরা শরীফ থেকে ঘোষণা আসলো, রসুল নাই রে, নবী আল্লাহর দরবারে চলে গেছে, রসুল নাই। মদিনার সমস্ত বাচ্চা কাচ্চারা ক্ষুধার্ত হয়ে গেল, না খাওয়া হয়ে গেল, 3 দিন পর্যন্ত খাবার বন্ধ করলো, সমস্ত বাচ্চারা খাওয়া দাওয়া ছেড়ে দিল। আহা, 3 দিন পর্যন্ত মদিনার বাড়িঘরে রান্না বান্না বন্ধ হয়ে গেল। আমার নবীর একটা উট ছিল, উটের নাম কাসুয়া। এই উট 3 দিন পর্যন্ত মানুষের মতো কাঁদতে লাগলো। এই উট 3 দিন পর্যন্ত মানুষের মতো কান্না করে।
আহা এত পরিমাণে কান্না করলো উটটা। 3 দিনে তাকে কেউ খাওয়াইতে পারে নাই, তাকে পানি কেউ পান করাইতে পারে নাই। উট 3 দিন পরে বিরহ বেদনা সহ্য করতে না পেরে একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে উটটা আত্মাহুতি দিয়ে আল্লাহর নবীর সাথে জান্নাতে চলে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সেখানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। হযরত বেলাল আজান দেওয়া বন্ধ করে দিলেন, আর তিনি আজান দেন না, আজান বন্ধ হয়ে গেল। বেলাল আর আজান দিতে পারেন না। বহুদিন পার হলো। হযরত বেলাল আবু বকরের সামনে দাঁড়িয়ে গেলেন, হুজুর খলিফাতুল মুসলিমিন আমারে বিদায় দিয়ে দেন, আমি চলে যাব সিরিয়ায়। বলে কারণ কি? বলে আমার আর মদিনা থাকা সম্ভব না। বন্ধু খুব মনোযোগ দিবেন, কেন তিনি মদিনায় থাকতে পারেন না? বিরহ বেদনা তিনি সহ্য করতে পারতেন না, অন্যরা পারলেও তিনি পারেন না, তার কষ্ট হয়। বিদায় নিয়ে চলে গেলেন। বহুদিন পার হওয়ার পরে ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুমানো আছে। বহুদিন পরে নবীজি তশরিফ স্বপ্নে এনে বললেন, ওরে বেলাল কেমন জুলুম শুরু করছো তুমি আমার সাথে বেলাল রে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল। আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, আমি নবীর জিয়ারতে আই। আল্লাহর নবী হযরত বেলালকে জিয়ারতের জন্য ডাকলেন। নবীর আশিক হযরত বেলাল স্বপ্ন দেখার পরে তিনি ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ পড়ে সিরিয়ার দামেস্কে থেকে রওনা হয়ে গেলেন। বহু দূর পথ অতিক্রম করে মদিনাতুল মুনওয়ারায়, মদিনাতুল মুনওয়ারায়, মদিনাতুল মুনওয়ারায় তিনি ফিরে আসলেন। রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। ঠিক ওই রওজা শরীফের কাঠের জালির সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল কান্দে রে। নবীর মুয়াজ্জিন কান্দে, নবীর মুয়াজ্জিন কান্দে, আমার রসুলের মুয়াজ্জিন কান্দে, নবীর মুয়াজ্জিন কান্দে কান্দে গুন গুন করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ গোলামকে স্বপ্নে আসতে বলেছিলেন, গোলাম স্বপ্নে হাজির হয়ে গেছে। হুজুর গোলাম আপনার কদম মোবারকে হাজির, আপনার মুয়াজ্জিন বেলাল ফিরে আসছি। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদম মোবারকে হাজির, আমি আপনার কদমে আসছি। হুজুর আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, ওরে প্রেমানলে পুরে মরি, আহা প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন বসে বসে কাঁদে। নতুন মুয়াজ্জিন এসে দেখে ডাক দেখায়, সাহাবীরা রে শুনছ নবীর মুয়াজ্জিন ফিরে আসছে বেলাল। সব সাহাবী বাড়িঘর থেকে বের হয়ে দৌড়ে এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্না করে। সাহাবী কান্না করে। ঠিক ঠিক ওই সময় সাহাবীরা ডাক দেখে, বেলাল
কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না রে বেলাল, দেওয়া আজানটা দেওয়া আজান শুনবো। বেলাল রাদিয়াল্লাহু আনহু রাগ দিয়ে কই সাহাবীরা রে, আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না, তোমরা অনুরোধ করো না, আমি যেটা পারবো না রে সাহাবীরা, আমার পক্ষে সেটা সম্ভব না রে সাহাবীরা। নবীর মুয়াজ্জিন এইভাবে কান্দে। সাহাবীরা বলল, দেখো আমাদের কথায় বেলাল হয়তো আজান দেবে না, যায় দেখো ইমাম হাসান হুসেন আসেনি, ইমাম হাসান হুসেন বললে হয়তো আজান দিতে পারে। ইমাম হাসান হুসেন দুইজনকে ডেকে নিয়ে আসা হলো, তিনাদের বাড়ি হুজরা থেকে ডেকে নিয়ে আসা হলো। ইমাম হাসান হুসেন দুইজন এসে দাঁড়াইলেন। দেখতে নবীর মতো দেখা যাইতো, দুই ভাই নানার চেহারা পেয়েছিলেন। দুই ভাই যখন দাঁড়াইলেন, হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে দৌড়াইয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে কান্দে, ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে কান্দে। হযরত ইমাম হাসান ডাক দেখা, নানার মুয়াজ্জিন, যেই লাহান দিয়ে নানার আজান শোনাই থাকো, নানার মুয়াজ্জিন আজকে মিনারাই যাও, ওই লাহান দিয়ে আমরাও আজান শোনে যাও। হযরত বেলাল রওজা থেকে উঠে দৌড়াইয়া যেই মহিলার ছাদের উপরে দাঁড়ায় আজান দিতেন, ওই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। আজানের আওয়াজ এত মধুর, এত কঠিন প্রেমময় ছিল, ফয়জুদ এত জটিল ছিল। মদিনার ঘর থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে, মহিলারা বের হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসা শুরু করলো। সবার মুখে একটা বাক্য, নবী আসছে দি, নবী বুঝি ফিরে আসছে, নবী আসছে দি, নবী বুঝি ফিরে আসছে। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে জানে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। সালনবাসী আশিক রাসূল বেলাল আজান দেয়, মদিনার মানুষ ঘর থেকে বের হয়ে দৌড়ায়, নবী আসছে দি, নবী বুঝি ফিরে আসছে রে। নবীর মুয়াজ্জিন বেলাল আজান দেয়। কতদিন হলো বেলালের আজান শুনি না, বেলাল আজান দেয়, নবী বুঝি ফিরে আসছে রে। মদিনার বাচ্চারা কান্দে, যুবকরা কাঁদে, মহিলারাও কেঁদে কেঁদে ঘর থেকে বের হয়ে আসছে। সাহাবীরা রওজার পাশে দাঁড়ায় কান্দে, স্মৃতিগুলি মনে করে সাহাবীরা কান্দে, সাহাবীরা কান্দে রে, স্মৃতিগুলি বরে বরে কান্দে। আমার নবীর স্মৃতি মনে করে 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 সাহাবীরা কান্দে। কান্নার আওয়াজ ভারী হয়ে উঠল, মদিনার আকাশ পাতালগুলি কান্নায় মুখরিত হয়ে গেল। সব সাহাবীদের মুখে একটাই বাক্য, নবী আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে। হযরত বেলাল যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক তখনই মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে রসম আছে আগের মতোই, আবু বকরের মতো
পাঠক নেই আজও সেই। মুসলিম আছে আগের মতোই, ওমর উসমান আলী নেই আজও সেই। আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই। বেলালের মতো মুয়াজ্জিন নেই আজও সেই। আজানের রসম আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই। মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল। মুয়াজ্জিনে রাসূল বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ। পৃথিবীতে কারো আজানে কখনো মদিনার মাটি কাঁপে নাই, কখনো পৃথিবীর মাটি কাঁপবে না। তিনি একজন আমার নবীর মুয়াজ্জিন বেলাল, যার আজানে পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপেছিল, যার আজানে পৃথিবীর মাটিতে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। তাহলে আপনি বুঝেন নবীর আশিকদের কলিজার হালত কেমন হয়েছিল। এবার বুঝেন সাহাবীরা কেন ছটফট করেছিল, বুঝেন সাহাবীরা কেন আজানের জন্য পাগল পাড়া ছিল, বুঝেন। তাহলে আপনি বুঝেন সে আজানের ফুয়ুজুদ কত কঠিন ছিল। হাসরের ময়দানে আল্লাহ বেলালরে দিয়ে আজান দেওয়াবে, জান্নাতের ভিতরে আমার আল্লাহ বেলালরে দিয়ে আজান দেওয়াবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সব হাদিস সুন্নাহ হয় না, কিন্তু সব সুন্নাহ হাদিস থেকে আসে। সমস্ত সুন্নাহ হাদিস থেকে এসেছে, কিন্তু সব হাদিস সুন্নাহ হতে পারে নাই। সব সুন্নত নবীর হাদিস থেকে এসেছে, কিন্তু সব হাদিসই নবীর সুন্নত হতে পারে নাই। বলে হুজুর কারণ কি? এর কারণ আছে অনেক। আল্লাহর নবীর কিছু হাদিস রহিত হয়ে গেছে, যেটা কখনো সুন্নত হবে না। যেমন আপনাদেরকে বলে দিয়ে যায়, নবীজির স্ত্রী ছিল 11 জন। আপনি ইচ্ছা করলে 11 জন স্ত্রী গ্রহণ করতে পারবেন না, কারণ আল্লাহ কোরআন কর্তৃক আপনাকে নিষেধ করে দিয়েছে। যদিও আমার নবীর 11 জন স্ত্রী, তাহলে আপনি বলতে পারবেন ফরিদী হুজুর আমার নবীর 11 জন স্ত্রী, আমাদের 11 জন মা ছিল, তাহলে আমি কেন 11 জন স্ত্রী গ্রহণ করতে পারবো না? আল্লাহ বলে দিলেন এটা তুমি আর নবী এক জিনিস না, নবী আর তুমি এক জিনিস না। নবী যেইভাবে করেছে তুমি সেইভাবে পারবা না, সবই তুমি পারবা না। আল্লাহর নবী সওমে মেসাল করেছেন, সওমে মেসাল। আল্লাহর নবী একাধারে 3 দিন রোজা রাখতেন, ইফতার করতেন না, সেহরি খেতেন না, একাধারে খেতেন, একাধারে না খেয়ে রোজা রাখতেন। এক সাহাবী এরকম একাধারে রোজা রাখতে গেলেন, তিনি সেহরিও করলেন না, ইফতারও করলেন না। ওই সাহাবী হঠাৎ করে 3 দিন 1.5 দিনের মাথায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহর নবী গেলেন পাশ দিয়ে, সাহাবায়ে কিরাম ভিড় পড়ে গেছে, হুঁশ ফেরানোর জন্য তার চেষ্টা চলতেছে। নবী বললেন সাহাবী কি হয়েছে? তখন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আপনি যেইভাবে সওমে বেসাল করেন, আপনি খাওয়া দাওয়া বাদ দিয়ে রোজা রাখেন, আপনার অনুসরণে সেও খাওয়া দাওয়া বাদ দিয়ে রোজা রাখতে গেছে, কিন্তু আজকে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহর নবী তখন ধমক দিয়ে বলেন আইয়ুকুম মিসলি। মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন বাবাজি। সালানের মুসলমান, এটা কি আপনার এই মৌলভীবাজার সদর নেই না, রাজনগর ইচ্ছা রাস্তায় যারা আছেন তারা চলে আসেন, যে ওয়াজ চলে যাবে সেটা কিন্তু আর পাবেন না। এই মজার কথা কিন্তু আপনি পাবেন না। এখান থেকে অনেক কিছু শিকার আছে, শিকার আছে না ভাই? আমরা এগুলি 1-2 দিনই শিখিনি তো, 22 বছর লাগছে। জানেন বই টানতে টানতে, কিতাব টানতে টানতে ঘাড়ে ব্যথা হয়ে গেছে। তো উস্তাদদের কাছ থেকে বসে 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 আমরা দীর্ঘদিনই শিখছি। আমাদের এগুলো দীর্ঘদিনের প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল আমাদের অভিজ্ঞতা। এই জন্য এই অভিজ্ঞতার সার নির্যাসগুলি আমরা সহজ সাবলীল ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করি, এত সহজভাবে উপস্থাপন করি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। আমাদেরকে পড়ানোর সময় আরো কঠিন করে পড়ানো হতো। তা আপনাদের সামনে যেখানে ওলামা ইকরাম আছেন,
তারা জানেন যে তারা পড়ার সময় কঠিন করে পড়ানো হতো। এখন আপনাদের সামনে আমরা সহজভাবে সাবলীলভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাকে। কত সহজভাবে আপনাকে বুঝাই দিলাম। আল্লাহর আইন কিভাবে মানতে হবে সহজভাবে বুঝাইলাম। তাম সৃষ্টি যার আইনে চলে আমরা তার আইনে চলব। আসতে হলো কেন? জোরে বলেন। তাম সৃষ্টি যার আইনে চলে আমরা তার আইনে চলব। কথা ঠিক আছে না? জোরে বলেন ঠিক আছে না? এখানে 114টি সূরার মধ্যে যাহা বিধান আছে সবার জন্য তাহা বিধান মানতে হবে। এখন আপনি একটা মানবেন আরেকটা মানবেন না, তা হবে না। আপনি দাবি করবেন আমরা পীর মুরিদি বেদাতি, আপনার এটা আমি তাহলে মেনে নিতে পারবো না। আপনি এসে বলবেন রাসূলুল্লাহ আমাদের মতো, তাহলে আমি এখানে আপনাকে মানতে পারবো না। আপনি এসে আমারটাকে বেদাত বলে উড়িয়ে দিবেন আর আপনাকে আমি সাধু মনে করে চুমা দেবো, তা হবে না। ইস, এত সহজ? ভাবতেছেন যে আপনি শাহজালাল হয়ে গেছেন, যে আপনি যাহা বলবেন সবাই দুনিয়ার তাহা মেনে নিবে? না না না, এত সহজ না, এত সহজে ভাইবেন না যে আপনি শাহজালাল হয়ে গেছেন। আপনি এসে বলবেন আমি বাংলাদেশের শাহজালাল, বললেন আর আমরা সব মেনে নেব। ইস, এত সহজ? নো নেভার, কখনোই হবে না। আপনাকে বুঝতে হলে আমি আল্লাহর কোরআন দিয়ে, রসুলের সুন্নাহ দিয়ে এবং আউলিয়া কিরাম উলামায়ে মুস্তাহিদিনদের একবারে সূত্র মোতাবেক আপনাকে বোঝার চেষ্টা করব। যদি হক হন তাহলে হক, যদি বেহক হন তাহলে আপনি যত বড় টুপি মাথায় দেন আপনাকে আমি 1 সেকেন্ডের জন্য মানব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। ইস, আল্লাহর কোরআন কত চমৎকার। আপনি যত হাজার দলিল দেন যে আল্লাহ মানতে হবে, আল্লাহ মানতে হবে, আল্লাহ মানতে হবে, আল্লাহ এই কোরআনে 40টা আয়াতে আল্লাহর পরে নবীর নাম লিখছে। আপনি সহজ করে কিভাবে দেখবেন? আল্লাহর এই কোরআনে 40টা আয়াতে আমার রব আল্লাহর পরে রসুলের নাম রাখছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমিনু বিল্লাহি ওয়া রাসূল। দেখেন কি চমৎকার। যেখানে আল্লাহ তারপরেই রসুল, যেখানে আল্লাহ তারপরেই রসুল, যেখানে আল্লাহ তারপরেই রসুল। আল্লাহু আকবার। যেখানে আল্লাহ তারপরেই কি রসুল, আল্লাহ লিখে রাখছে। আপনি ইসলামের কোন দিককে সহজ ছোট করে দেখতে পারবেন না। পীর মুরিদি ছোট করে দেখতে পারবেন না, নেভার, কখনই না। সুফি বাপরে বাপ ছোট করে দেখার সুযোগই নেই। উলামা ছোট করে দেখতে পারবেন না। মক্তবের শিক্ষক ছোট করে দেখার সুযোগ নেই। মসজিদের ইমাম, ভাঙ্গা মসজিদের ইমাম ছোট করে দেখার সুযোগ নেই। তো আপনি তাকে কি করে ছোট করে দেখবেন? ওই ইমাম যদি ভাঙ্গা মসজিদে ইমামতি না করতেন তো ইমামতি কে করতো? আমি করতাম। তো ওই ভাঙ্গা মসজিদ ইমাম ইমামতি করে দেখে তো এলাকার মানুষ কিছু হলেও নামাজ পড়ে। কি কথা কন না কেন? তো তার ইমামতিকে আপনি ছোট করে দেখতে পারেন না। তো আমি যখন এখন চিন্তা করি বাপরে বাপ, আমি বিরাট বড় বক্তা থাকতা, এত ছোট ইমাম, আমি যদি মূল্যায়ন না করি তাহলে বুঝতে হবে যে আমি আলেম হয়েছি কিন্তু জালেম হয়ে গেছি। কথা ঠিক আছে না? আলেম হয়েছি কিন্তু কি হয়ে গেছি? জালেম হয়ে গেছি। আমি আলেম হয়েছি কিন্তু জালেম হয়ে গেছি। এই জন্য ছোট্ট মসজিদের, ভাঙ্গা মসজিদের ইমাম সবকেও ছোট করে দেখার সুযোগ দেয়। তারও ইসলামের খেদমত আছে। একজন মক্তবে পড়ায়, আপনি তাকে ছোট করে দেখতে পারবেন না। তারও অনেক বড় খেদমত, কারণ সে মক্তব থেকে আলিফ বা তা সা শিখিয়ে মুসলমানদেরকে বড় করে তৈরি করতেছে। তার খেদমতটা অনেক বড়। যে এই প্যান্ডেলটা সাজাইলো তাকে আপনি ছোট করে দেখতে পারবেন না। সেই খেদমতের জন্য তারও একটা বড় ত্যাগ আছে। যেই প্রোগ্রামটা সাজানোর জন্য প্রথম উদ্যোগ নিল তার এই খেদমতটাকে আপনি ছোট করে দেখতে পারবেন না, কারণ এটা সাজানোর জন্য তার উদ্যোগ আছে।
যে বিদেশ থেকে টাকা পাঠাইছে তাকে আপনি ছোট করে দেখতে পারবেন না, কেন সে বিদেশ থেকে তার অনেক কষ্টের টাকায় মাহফিলের জন্য ব্যয় করছে। আমরা সবাই সবারটাকে যদি সমানভাবে সুন্দর করে দেখি, তাহলে ইসলামের ভিতরে গুতাগুতি ফারাফারি চলে না। কি কথা ঠিক আছে না ভাই? এই ফারাফারি চলে না। একদল আছে 8 টাকার তারাবি ওনার বানাইতেই হবে। বাপরে বাপ, এই যে ভিডিওতে এখন ইউটিউবে ঢুকলে দেখবেন কিছু আদা জল খেয়ে লাগছে লাইলাতুল বরাত, তার বন্ধ করতেই হবে। তার উদ্দেশ্য হলো এই লাইলাতুল বরাতে মুসলমান মসজিদে যাবে কে? আজাজিল শয়তানের যে ভূমিকা নিছে, এই টুপি মাথায় দিয়ে সে এই ভূমিকা পালন করতেছে। তার উদ্দেশ্য হলো এই বরাতের রাত্রে মুসলমান থেকে মসজিদ থেকে বের করো। ইসছি, মনে হয় আল্লাহ ওনারে টেন্ডার দিছে। কি কথা কর না, মনে হয় আল্লাহ ওনাকে টেন্ডার দিয়ে দিছে যে উনি মসজিদ থেকে বরাতের রাত্রে মুসলমানদেরকে বের করবে, ওনারা আল্লাহ টেন্ডার দিছে। ভাই, বুঝাবার তো কোনো ভাষা নাই, কারে বুঝাবো? এক একটা মত পৃথিবীতে টাকার জোরে সৃষ্টি হয়েছে, পয়সার জোরে সৃষ্টি হয়েছে এক একটা মত পৃথিবীতে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত পয়সার জোরে হয় নাই, আহলে সুন্নাত ওয়াল জামাত এসেছে আউলিয়া কেরামদের হাত ধরে। যুগে 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 1450 বছরের ইতিহাসে এসেছে এটা। আপনি ভু দিয়ে উড়িয়ে দিতে চাবেন, তা হবে না, অসম্ভব। উড়ে চলে যাবেন, কে উড়াবে? আল্লাহ উড়িয়ে নিবে। আল্লাহ রাসূল বলছে জামাত কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জিন্দা থাকবে। এই জামাতের বিরুদ্ধে সারা পৃথিবীর জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কারণ এটা আউলিয়া কেরামদের হাত ধরে এসেছে। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর, যিনি শ্রেষ্ঠতম রসুল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পেয়ারা মেহবুবের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সম্মানিত করেছেন। সেই জন্যে আল্লাহর আসমানে আমরা একসাথে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আল্লাহর পবিত্র কোরআন 114টি সূরা, 30টা পারা, 6666টি আয়াত, উলামায়ে কেরামের মতানক্য ভিত্তিক, কম বেশি হতে পারে, তবে 114টি সূরা, 30টি পারা, এর ভিতর থেকে আমি আল্লাহর রসুলের শানে আল্লাহর দেওয়া মহান সিদ্ধান্তের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই আয়াতের উপরেই পর্যালোচনা ভিত্তিক আয়াতের উপরেই সামনের দিকে আগাবো, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। প্রিয় ভাই, আমার সামনে মহাগ্রন্থ আল্লাহর কোরআন, যে কোরআন শরীফটা আল্লাহর পক্ষ থেকে তার রসুল করিমের কালবে 23 বছরের জীবনে আল্লাহ নাজিল করেছেন। এই কোরআনের সবচেয়ে নিকটবর্তী ছিলেন হযরত সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুলের মেহবুব সাহাবায়ে কেরাম। তারা আল্লাহর নবীর কাছ থেকে দ্বীন, ঈমান শিক্ষা গ্রহণ করেছেন। তারা আল্লাহর হাবিবের সোহবতে থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। এই কোরআনেই আল্লাহ তাদের প্রশংসা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, কেন? তারা আমি আল্লাহকে ভয় করত। সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করতেন, এই জন্য আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। তো প্রিয় উপস্থিতি, হাজিরিন, মনোযোগ দিবেন। আল্লাহর এই পৃথিবীতে 1.25 লক্ষ নবী আসছে, 1,24,000 নবী। তাদের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ নির্বাচিত করেছেন 313 জন রসুলকে। তাদের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন 4 জনকে। তাদের মধ্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব বানিয়েছেন আমাদের নবীকে, যিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, এতে কোনো সন্দেহ নেই। তিনি সমস্ত নবীদের সাইয়্যিদ এবং সমস্ত সৃষ্টির তিনি সাইয়্যিদ। তামাম সৃষ্টির মধ্যে তিনি শ্রেষ্ঠ,
আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। প্রিয় ভাই, আমরা সবাই চাই আল্লাহকে খুশি করার জন্য, এবং আমাদের সবার কামনা হচ্ছে আখিরাতে মুক্তি, পরপারের নাজাতের জন্য। এই সুন্দর বাগান আপনারা কেন সাজাইলেন? এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। এটা যেটা যত সুন্দর করে সাজিয়েছেন, কালকে আবার সন্ধ্যার পরে এখানে এসে দেখবেন কিচ্ছু নাই। আজকে দেখতেছেন অত্যন্ত চমৎকার। তো ঠিক পৃথিবীটা আমাদের জন্য এরকমই। আমাদের জীবনে আমরা দেখতেছি খুব চাকচিক্যময়, কিন্তু মৃত্যুর পরে আগামীকাল সন্ধ্যার সময় এটা যেমন হয়ে যাবে, মৃত্যুর পরে আমাদের জীবনটা এরকম হয়ে যাবে, বিরান ভূমিতে পরিণত হবে। ঠিক এইটা মাহফিলের জন্য যত সুন্দর করে সাজানো হলো, ঠিক আমাদের মৃত্যুর পরে আমাদের সাজানো গোছানো পৃথিবী, ঘর বাড়ি, জামা কাপড়, যা যা কিছু আছে সব এরকম বিরান হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। তো প্রিয় উপস্থিতি, আমাদের উদ্দেশ্য কি? আমাদের একটাই উদ্দেশ্য, আল্লাহকে খুশি করা। আমাদের সবার উদ্দেশ্য আল্লাহ রসুলের গোলামি করা, ইত্তেবা করা। প্রিয় ভাই, খুব মনোযোগ দিবেন। আমাদের সবার উদ্দেশ্য একটা, কিন্তু আল্লাহ আমাদেরকে এই কোরআনে একটা সূত্র দিয়ে দিছে। কুল, হুজুর আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, চূড়ান্তভাবে আপনার উম্মত যদি আমি আল্লাহকে খুশি করতে চাই। দেখেন আল্লাহর কথা কত চমৎকার, সূত্র কত সহজ। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে বলেন, চূড়ান্তভাবে কেউ যদি আমি আল্লাহকে খুশি করতে চাই, আপনি তাকে বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য চূড়ান্তভাবে আপনি নবীকে মেনে নেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? না আরেকটু জোরে বলেন। এখন প্রশ্ন রাখতে পারেন, ফরিদে হুজুর কিভাবে? আমার মাথায় পাগড়ি, পাগড়িটা কি আমি আমার ইচ্ছায় বাঁধেছি না রসুলের ইচ্ছায়? নবীর ইচ্ছায় না? নবী পাগড়ি পরেছেন বিধায় আমরা পাগড়ি পরেছি। এখন বলেন আল্লাহর কি পাগড়ি আছে? আল্লাহর কোনো পাগড়ি নেই। আল্লাহর কি দাড়ি আছে? আল্লাহর কোনো দাড়ি নেই। আল্লাহ কি অজু করে? আল্লাহ অজু করে না। আল্লাহ কি গোসল করে? আল্লাহর কোনো গোসল নেই। তো এই অজু যিনি শিখাইলেন তিনি নবী, এই গোসল যিনি শিখাইলেন তিনি নবী, এই দাড়িও আল্লাহ রসুলের কারণে, এই চুল কেটেছি ছোট করে আল্লাহ রসুলের কারণে, এই পোশাকও আল্লাহ রসুলের কারণে, কারণ আল্লাহর তো কোনো পোশাক নেই। এই পোশাকও রসুলের কারণে। আমরা যখন খানা খাই তখন ডান হাত দিয়ে খাই। আল্লাহ তো খানা গ্রহণ করে না যে বাম হাত দেখাবে না ডান হাত দেখাবে। আমার রসুল শিক্ষা দিলেন তোমরা ডান হাত দিয়ে খাও, 5 আঙ্গুল দিয়ে খাও, 3 আঙ্গুল দিয়ে খাও। খাওয়ার আগে হাতও ধৌত করো, বিসমিল্লাহ বলো। কারণ আল্লাহ যেহেতু নিজে খান না, অতএব খাওয়ার আগে আল্লাহ বিসমিল্লাহ শেখানোর কোনো দরকারও নাই। আল্লাহ নিজে শিক্ষা দিয়ে দিলেন হাবিবকে, হাবিব আপনি উম্মতকে শিখান। তো নবীজি প্র্যাকটিক্যাল আমাদেরকে শিখালেন কিভাবে খাবো, কিভাবে নামাজ পড়বো, যেহেতু আল্লাহ নামাজ পড়ে না। তো আল্লাহ রসুলের মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে শিখাইলেন প্র্যাকটিক্যালভাবে। এই জন্য আল্লাহ বলেন, হুজুর আপনি বলেন, কেউ যদি আমাকে পাইতে চায় সেজন্য আপনাকে আগে পায়। আসতে হয়ে গেল না? জোরে বলেন। বলেন সূত্র কি কঠিন না সহজ? একসাথে বলেন, সূত্র কি কঠিন না সহজ? একবারে সহজ। আল্লাহ কি বিয়ে করে? আল্লাহর কি বাচ্চা কাচ্চা হয়? আমার রসুল বিয়ে করেছেন, কেমনে করা লাগবে নবী শিক্ষা দিয়েছেন। বাচ্চা কাচ্চার সাথে কি আচরণ করতে হবে নবী শিক্ষা দিলেন। স্ত্রীর সাথে কিভাবে আচরণ করতে হবে আল্লাহর নবী শিক্ষা দিলেন, কারণ এগুলি আল্লাহর নাই। এই জন্য রসুল পাইলে আল্লাহ পাওয়া হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়ে যায়। সূত্র সহজ, সূত্র কঠিন না। কিন্তু আমার ভাইরা, কিছু ভাইরা আছে বুঝুক না বুঝুক, এটার তেনা ফেসাইতে ফেসাইতে এটা জান শেষ করে ফেলছে। এরা তেনা ফেসাইতে ফেসাইতে এটা জান শেষ করে ফেলছে। সহজ জিনিসকে অনেক কঠিন করে ফেলছে। সূত্র তো একেবারে সহজ, কিন্তু এটার কঠিন করে ফেলছে। কঠিন করার তো কিছু নেই, একেবারে সহজ। আল্লাহর নবী মুস্কি হাসি দিতেন, যেভাবে হাসতেন আমাদেরকে সেইভাবে হাসতে হবে। নবীজি কথা বলতেন, যেভাবে বলতেন আমরা সেইভাবে বলতে হবে। নবী ঘুমাইতেন,
আল্লাহ তো ঘুম নাই, এই জন্য রসুল ঘুমাইতেন। তো নবী যেমনি ঘুমাইতেন আল্লাহ বলছেন ওইভাবে ঘুমাও। আল্লাহু আকবার। না না, জোরে বলেন, আরো জোরে। আল্লাহ কি পায়খানা পেশাব করে? তো নবীজি পায়খানা পেশাব করতেন, যেভাবে করতেন, পেশাবের আগে পেশাবের পরে কি কি করণীয় আল্লাহর নবী নিজে প্র্যাকটিক্যাল শিক্ষা দিলেন। এই জন্য নবী বললে আল্লাহ মানা হয়, নবী পাইলে আল্লাহ পাওয়া হয়, নবী খুশি করলে আল্লাহ খুশি করা হয়, নবীর ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়, নবীর দল হলে আল্লাহর দল হয়। এই জন্য আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কে আসতে হলো কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের নাম কি? আহলে সুন্নাত ওয়াল, জোরে বলেন, আহলে সুন্নাত ওয়াল, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন কারো ভালো লাগলে থাকেন, না লাগলে চলে যাবেন, কিচ্ছু করার। কারো যদি ভালো লাগে তো থাকবেন, না লাগলে চলে যাবেন। আপনার যে দল খুশি হয়ে চলে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখবেন, কতদিন পালাবেন, কত দূরে যাবেন, কত কিলোমিটার দূরে যাবেন, কোন দেশে যাবেন, কোন রাষ্ট্রে যাবেন, কোন জেলায় যাবেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে আপনাকে যেতেই হবে। কি কথা কন না কেন? আপনি কত দূরে পালাবেন, কত দেশে যাবেন, কত দেশে ঘুরবেন, আপনাকে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসে মালিকের সামনে দাঁড়াইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে সেই দিন দাঁড়াইতেই হবে। ওতে বুঝে 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 পথ নিয়ে, বুঝে বুঝে মত নিয়ে, বুঝে বুঝে মত গ্রহণ করেন। যেই মতে শাহজালাল ঘুমানো, যে মতে 360 আউলিয়া ঘুমানো, যে মতে খাজা বাবা আজমেরি ঘুমানো, যে মতে মুজাদ্দিদ আল হুসাইনি ঘুমানো, যে মতে ইমাম শাফিঈ ঘুমানো, যে মতে ইমাম আহমদ হাম্বল ঘুমানো, যে মতে ইমাম আজম আবু হানিফা ঘুমানো, যে মতে আউলি ইকরাম আউলিয়াতকে উলামা ফুদালা ঘুমানো, সেই মতই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই মতই আপনাকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বুঝে বুঝে মত নিয়েন, বুঝে বুঝে মত নিয়েন, বুঝে বুঝে পথ নিয়েন। পথ চললে বুঝে বুঝে চলেন। আধারে অন্ধকারে, আধারে অন্ধকারে চক্ষু বন্ধ করে দৌড় দিয়েন না, তাহলে বিপদ, মহা সংকটে পড়ে যাবেন। বুঝে বুঝে মত নেবেন, বুঝে বুঝে পথ নেবেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, মুক্তাসার ভাবে আপনাদের সামনে আমি একটা ছোট্ট ডকুমেন্টারি কথাগুলি উপস্থাপন করলাম। নবী কেন মানা লাগবে, আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত দল কেন হলো? আল্লাহ নবী বলেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানো। ফাআলাইকুম বিহাদিসি, তোমরা আমার হাদিস মানো। এই কথা নবী বলেন নাই, নবী বলেছেন সুন্নতের কথা। এই জন্য সব সুন্নত হাদিস হয়, কিন্তু সব হাদিসই সুন্নত হয় না। বুঝাইতে পারি নাই মনে হয়, আরেকটু বুঝাই। সব সুন্নত হাদিস হবে, কিন্তু সব হাদিস সুন্নাহ হবে না। উনার এই সার্টিফিকেট কে দিছে? আল্লাহর নবী দিছে। আর নবী দেওয়া মানে আল্লাহ দেওয়া। কি কথা কর না কেন? নবী দেওয়া মানে কে দেওয়া? আল্লাহ দেওয়া। ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তিনি কোরআনের আয়াতের তাফসীর করতে গিয়ে লেখেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ, কিয়ামতের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হয়ে থাকবে, ওহুম আহলুস সুন্নতি ওয়াল জামাআত, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে, আরো জোরে। আমি বলছি না আল্লাহ বলছে? কথা কি আমার না আল্লাহর? একসাথে বলেন। কখনো চেঞ্জ হবে, পরিবর্তন হবে, পরিবর্তন হবে। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের আর কোনো পরিবর্তন হবে না। কথা ঠিক আছে না ভাই? যেটা ফাইসালা তো ফাইসালা, একবারে ফাইসালা। প্রিয় ভাই, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। ইবনে আব্বাস বলেন, ওহুম আহলুস সুন্নতি ওয়াল জামাআহ, মেহশরের মাঠে যাদের চেহারা উজ্জ্বল হয়ে থাকবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী।